যে ব্যক্তি দেশের দায়িত্বে থাকবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত, দায়িত্ব হলো যাকাত প্রদান করতে হবে। যদি যাকাতের প্রচলন থাকে তাহলে যারা ধনাঢ্য আছেন, যারা বড়লোক মানুষ আছেন, তাহলে ওরা চিন্তা করবে আমার সম্পদ থেকে যদি আমি টাকা দিয়ে দেই আমার কমে যাবে। ঠিক না বে ঠিক বলেন? ও আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আপনার আমার সম্পদ, আমার আপনার যদি গোটা বছর খাই দাই করার পরে আমার আপনার যদি ক্যাশ থাকে, ওই ক্যাশ থেকে আমাকে আপনাকে কতটুকু আছে, 1002 টাকা আমাকে দিতে হবে। ঠিক না বে ঠিক বলেন? কিন্তু হাজরিনরা আমার, এইটা সমাজে চালু নাই, যাকাতের ফান্ড চালু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার শাসক হয়েছিলেন, মদিনার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য শান্তি ছিল। এই জন্য কি ছিল ভাই? শান্তি ছিল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সাহাবা আসবাইনরা যাকাত দিতেন, তাদের মাল শুদ্ধ থাকতো, পরিশুদ্ধ থাকতো। তারা যে নামাজ পড়তো তাতে বরকত ছিল। তারা পথ চলতো, পথ চলার ভিতরে বরকত ছিল। তাদের ভিতরে কোনো অশান্তি ছিল না। আজকে আমার 1 লক্ষ টাকা আছে, আমি 1 লক্ষ টাকা থেকে যদি কালে আমি আমার যতটুকু 1002 টাকা হলে যতটুকু আছে এই যাকাত যদি আমি না দেই, কিয়ামতের ময়দানে আমাকে ধরা হবে। যদি কোনো ব্যক্তি মাল জমা করে, মাল কি করে ভাই? জমা করে, কিয়ামতের ময়দানে ওই মালকে আল্লাহ তাআলা বিশাল বড় আকারের বিষধর সাপ বানাইয়া ওই মানুষের গলায় লটকায় দিবে। আর ওই সাপ ওই মানুষকে বারবার দংশন করবে আর বলতে থাকবে, নে আমি তোর সম্পদ, আমি তোর সম্পদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করতেন, আল্লাহ আমাকে দুনিয়াতে গরিব হালতে রাখো, গরিব হালতে মৃত্যু দাও, গরিব হালতে আমাকে কিয়ামতের ময়দানে হাসর নাসর করাও, গরিবদের সঙ্গে আমাকে হাসর নাসর করাও। কারণ কিয়ামতের ময়দানে ধনীরা তার ধনের হিসাব দিতে 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 500 বছর পার হয়ে যাবে, আর গরিবরা ওই ধনীদের 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ।